রাজাপুর কাঠালিয়াটাকে এইরকম দেখতে চাই যে এখানে যারা সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, দুষ্টামি করে না, মানুষের হক নষ্ট করে না, প্রত্যেকটা মানুষ যেন বেহেশতের মধ্যে বসবাস করার মতো একটি সিগন্যাল পায়, সেই রকম রাজাপুর গঠন করতে হবে। আর সেটা করতে হলে আত্মা বড় থাকতে হবে। ঈদের দিন দাওয়াত দেবেন আমনের দল বিএনপি সবাই এসে খাইয়ে যাইবে, তাহলে কি হবে? ঈদের দিন দাওয়াত দেবেন, বিএনপির নেতাকর্মী যেমন আসবে, জামাতের লোকজন আসবে, চরমনার পীরের লোকজন আসবে, সার্সিনার পীরের লোকজন আসবে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ যেখানে যেতে পারবে সেই হবে আগামীর সংসদ। ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার। আপনাদের কাছে স্পষ্ট বলে যাচ্ছি, যদি মনে হয় আমার জবান থেকে ধর্মের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কেস মামলা করার জন্য, সন্ত্রাসী করার জন্য, বাড়ি বাড়ি গিয়ে চাঁদাবাজি করার জন্য, কিংবা আপনার দোকানপাট বন্ধ করার জন্য যদি ডক্টর ভাইজুলো কাজ করে, আপনি আল্লাহ ইস্তেতারে ভোট দেবেন না। কথা ক্লিয়ার? আমি আমার জন্য কোনো ভোট চাইতে আসি নাই, ভোট চাইতে আসছি ন্যায়পরায়ণ যে কোনো মানুষ, সে যে আপনার পছন্দের তালিকায়, তাকে ভোট দেবেন, আমি মাথা পেতে মেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে যখনই একটু দেখে হুজুররা একই যায়, আলেমরা একই যায়, সবার শরীরের মধ্যে জ্বালাপোলা শুরু হয়ে যায়। কারণটা কি বলতো? এই রোগের কারণটা। আর যখন হুজুররা কিছু মারামারি করে, ফতোয়া নিয়ে একজনের বিরুদ্ধে কথা বলে, তখন আবার চার দোকানে বসে বলে কি হুজুররা ঠিক নেই। কি বলেন? ঠিক কিনা? তো হুজুর ঐক্য হইলেও সমস্যা, হুজুর যদি ঐক্য বিনষ্ট করে তাতেও কি সমস্যা। মূল সমস্যা ওই জায়গায় না, মূল সমস্যা হইল গাড়িতে, মূল সমস্যা হইল টুপিতে, মূল সমস্যা হইল হুজুরে। ওই হুজুর যা করবে ওর কোনো কিছুই যেন একদল গোষ্ঠীর বাংলাদেশে ভালো লাগে না, লাগে না, লাগে না। ঠিক কিনা বলেন? অতএব আমরা এমন একটা সমাজ বানাইতে চাই যেখানে দাড়িওয়ালাও থাকবে, দাড়ি ছাড়া লোকও থাকবে, হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে। আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই, দুষ্কৃতি করে নাই, আপনার কি হক আছে এর বাড়িতে যে হামলা করার? বলেন আমার, বলেন। আরো জনে বলতে হবে। আপনার মনে হচ্ছে যে আপনার সাথে কেন মারামারি আছে? যদি কোন লোক সন্ত্রাস করে নাই, ধর্ষণ করে নাই, হত্যা করে নাই, এই ধরনের কোন মামলায় নাই, সেই মানুষটার বাড়ি ঘরে আপনার আক্রমণের অধিকার আছে? সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক চরমনাই, হোক পীর সাহেব, এই কারো বাড়িতে আপনার আক্রমণ করার কোন অধিকার নাই। আর যদি দাড়ি লাগাইয়া চরমনার পীর সাহেবের মতো অফ করে, কিন্তু লোকটা আপনার বাড়ির একজন মানুষকে হিংসা করে, বিদ্বেষ করে, ওই লোকটাকে কি আপনি ভোট দেবেন? লোকটা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, দেখতে সুন্দর, কাহাজত করে, কিন্তু মামলা দিয়ে রাখছে 100 আমনের বিরুদ্ধে। ওই লোকটা কি আসলে মামলাবাজ না ইমানদার? ইমান পরীক্ষার প্রথম যে জায়গাটা, সেটা হলো মানুষের মধ্যে একটা সাউন্ড উঠে যাবে যে এই লোকটা আসলে ভালো, লোকটা কোনো অন্যায় করতে চায় না। আমরা রাজাপুর কাঠালিয়াকে এই জায়গাটাকে সুন্দরভাবে গঠন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নেতারা কাজ করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শোনেন, যারা কৃতজ্ঞতা জানায় না তারা বড় মানুষ হইতে পারে না। শাহজাহান সাহেব যাই করে থাকুক, এই অঞ্চলের এমপি ছিলেন না, আমরা তার জন্য দোয়া করবো। যতটুকু পেরেছে কাজ করেছে না, যা করেছে আপনার জন্য, যখন আমাদের জন্ম হয় নাই সেই সময় তো লোকটা কিছু না কিছু কাজ করেছে না? তা আমরা তার জন্য দোয়া করতে পারি না? হিংসা করে বড় হওয়া যায় না। যায় এই সারুন সাহেব এমপি ছিলেন 15 বছর, যেভাবেই ছিলেন কাজ বাজ করছে না, টুকটাক যাই করছে না, লোকটার জন্য দোয়া করবেন। এরা আমার বাবার সমতুল্য। আমাকে এদের বিরুদ্ধে কথা বলে ভোট চাই, এমপি হওয়ার কোন প্রয়োজন নাই। আমি চাই এই চালকাঠি রাজাপুর কাঠালিয়ায় এই স্বাধীনতার পর থেকে 53 বছরে যে দল থেকে, যে মত থেকে যারাই এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রত্যেকের স্বীকৃতি দিয়েই আমরা একটি আদর্শ সমাজ গঠন করব, যেখানে কোনো হুন্ডার মহড়া থাকবে না, গুন্ডার মহড়া থাকবে না, সন্ত্রাসের মহড়া থাকবে না, চাঁদাবাজের মহড়া থাকবে না। আমার বাড়িতে গিয়ে প্রত্যেকে গিয়ে সেখানে কোলাকুলি করতে পারবে, একজন পেনশনওয়ালা পারবে, দাড়ি কামানোওয়ালা পারবে, সিগারেট খাওয়ানোওয়ালা পারবে, আবার একজন যুক্তওয়ালা হুজুর গিয়েও পারবে। ঠিক কিনা বলে? বাংলাদেশটা খালি হুজুর নেই। আমি বলেন না, একটু জোরে বলেন। আপনারা কি ভালো মজা পাইতেছেন না খারাপ লাগছে? একটু জোরে বলেন তো, বাংলাদেশ কি হুজুর দেন? এই দোকানে যখন বেচা বিক্রি হয় কয়জন হুজুরে ভাত খায়? হ্যাঁ, 5 জন 10 জন। কিন্তু বাকি মানুষগুলো সমাজের মানুষ না। আমাদের এই সমাজের প্রত্যেকটি মানুষকে নিয়ে সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করার আগ পর্যন্ত আমাদের কোনোভাবেই
ভাবা উচিত হবে না যে এই দেশটা নবীওয়ালাদের দেশ হবে, এই দেশটা ইসলামওয়ালাদের দেশ হবে, সেটা কোনো ভাবার সুযোগ নাই। ইসলাম খালি নামাজ রোজা তাহাজ্জুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামের প্রথম যে মূল কাজটাই সেটা হচ্ছে মানব সেবা করতে হবে। আপনার মানুষের খোঁজ নিতে হবে। আপনার বাড়িতে বন্যা হয়েছে, পাশের বাড়িতে একজন হিন্দু লোক বসবাস করে, বন্যার পানি কি খালি আপনার বাড়ি উঠছে না এর বাড়ি উঠছে? তো ওনার বাড়ি উঠলে আপনার দায়িত্ব আছে কি নাই? যদি আপনার দায়িত্ব থেকে থাকে আপনি সেখানে গিয়ে তাকে সাহায্য করবেন। দিস ইজ নেম কল ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? অতএব আমাদের এই অঞ্চলটা পিরাউলিয়ার অঞ্চল, ঠিক না? আমরা যারাই ওই কায়েসার হুজুরের মাহফিলে গেল পুণ্য পাইছে আমরাই যাই, আবার শশীদের হুজুরে আইলে পুণ্য পাইছে কারা যায়? আমরাই যাই। চরমনের মাহফিল আইলে হেঁটে কারা যায়? আমরা যাই। জামাতের একটা কর্মী সম্মেলনের হেঁটে যায় কেনা? এই দেশের মানুষ তো যায় না, কিনা কি জানি যে কেউ আছে। তাহলে আমরা এই দেশের মানুষরা সবাই মিলে যেখানে যেতে পারি সেই রকম জায়গায় যেহেতু আমরা চাই, আমরা উপরের কে কি করবে না করবে ওইটা না দেখে আমরা আমাদের মধ্যে ঐক্য সংগঠন রাখবো। আমরা একে অপরকে হিংসা করব না। কারা কারা রাজি আছেন এইবারের খনিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে হবে? নারে তাকবীর, নারে তাকবীর। আমি আবারও বলছি, আমি এই ভোট চাবই। আজকে তো ভোট চাওয়ার এমনিও কোনো সুযোগ নেই, ভোটের খুব সময় আছে। আমার কথা স্পষ্ট, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কলেমার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাঁড়িয়ালা টুপিওয়ালা সমগ্র জাতি গোষ্ঠীর মানুষের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? অতএব যাদের ঐক্য দেখলে কষ্ট লাগে, এই ইদানিং চরমনার পিছিয়ে লাগে, জামাতের একটু খাতিল হয়েছে, এরপরে আরো অনেক পীর মাশায়েখের খাতিল হওয়া শুরু হয়েছে, অনেকেরই ঘুম নষ্ট হয়ে গেছে। এরা এইবার ঠিক পাইছে এত 53 বছর পর্যন্ত মাথার উপরে কাঁডালটা থুইয়া সবাই খাইতে আর বিসিক করতে হুজুর, কি বলেন? কি কথা কি ঠিক আছে? কি করে না এরকম বৈষম্য? 5 তারিখ যে বাংলাদেশে স্বাধীন হইল, এটা কি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নাকি বৈষম্য রক্ষা দেশ চালানোর জন্য? বৈষম্য মুক্ত হওয়ার জন্য। অতএব আমাদের কাজ থাকবে একটাই, তোমরা যত বেশি পরিমাণ ঐক্য হবে আমরা তত বেশি পরিমাণ তাদের সাথে একত্রে থাকবো। আচ্ছা বলেন তো, এই জায়গায় আমরা বসছি, একজনের সোয়েটার কালা, একজনের সোয়েটার লাল, একজনের মাফলার এরকম, আমার একটা সাদা, আমার একটু ঘিয়ে কালার, আছে না ভিন্ন মত, ভিন্ন স্টাইল? টুপির মধ্যে পার্থক্য আছে না? কেউ জাল টুপি, কেউ গোল টুপি, কেউ পাঁচকলি, আছে না ভাই? কিন্তু আমরা এই মাহফিলে আইছি না, ঠিক মাহফিলের প্যান্ডেলে যেভাবে ইস্পাত প্রিয় ভালোবাসা নিয়ে আমরা বসেছি আগামীর বাংলাদেশ গঠন করার জন্য, হিংসা বিদ্বেষ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের জন্য, রাজাপুর কাঠালিয়ার অন্তত পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমরা একটাই শীতে ভোট দেবো, সেটা হচ্ছে ভাই আমরা মারামারিতে নাই, আমরা তোমাদের এই সব সন্ত্রাসীতে নাই, আমরা মানুষের ঠকাইতে নাই, আমরা কাউকে কষ্ট দিতে নাই, একটু ঝামেলা মুক্ত বাসায় ঘুমাইয়ে থাকতে চাই। কারা কারা দিয়েছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন তাহলে আপনার কাজ কিভাবে করবেন? কাজ হবে যখন ঘোষণা হবে তখন প্রার্থীরা সবাই বাড়ি বেরিয়ে দেবে। আমি ল্যাপটপ হাতে ঘুমাই থাকলে কি বাড়ি বেরিয়ে আসা হবে? তা আমারও আসতে হবে, উনিও আসবে, আরো 10 জন আসবে, আসুক না, সবাই মিলে আসবে। আমার তো ইচ্ছা যারা যারা ইলেকশন করবে সারাদিন ক্যাম্পেইন করে সন্ধ্যার পর গিয়ে আমি যদি আমাকে ওনার ল্যাপের মধ্যে নয় আমি ওই জায়গায় যাই ঘুমাবো। কেন ঘুমাবো? লোকটারে বলবো কথা দিয়ে যে ভাই আপনিও তো এমপি ইলেকশন করতেছেন, একটু ক্যাম্পেইন কেমন হইল? উনি বলবে ভালোই হয়েছে। আমার লোকজন কি আপনার উপরে কোনো রায় হয়েছে, আক্রমণ করছে? উনি তো বলবেন যে করছে অথবা করেন। যদি করছে শুনি তাহলে অ্যাকশনে যাব, আর যদি না করছে শুনছি গলাগলি ধরে আবার পরের দিন বলবো ভাই আপনিও যান আমিও যাই, দেখি 10 দিন পরে জনগণ কি বলে। আমরা কি এইরকম একটা সুন্দর মন মানসিকতার রাজাপুর কাঠালিয়া দেখতে রাজি আছি ইনশাল্লাহ? আসুন সবাই মিলে সবচেয়ে একটা সহজ ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাই। জীবনে যাই করেন, একটা কাজ যদি আপনি বন্ধ রাখতে পারেন আপনার জীবনে কোনোদিন পতন হবে না। কি সেইটা? অহংকার। দিমাগ কেউ না দেখাই নিয়ে হয়। এই যে আমি চরমনের মাহফিলে সেদিন গেলাম, পিছন দিয়ে আমি তো কেউ জানাইও দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টাইম নিয়ে গেছে, আমার জোতা কোথায় স্যান্ডেল কোথায় আমিও জানি, কিন্তু স্টেজ পর্যন্ত পৌঁছতে সময় লাগবে মাত্র 5 মিনিট। কিন্তু ওই মাহফিলে যদি অন্য কোনো মানুষ স্টেজে যাইতে যায় কত ঘন্টা সময় লাগবে? লক্ষ লক্ষ মানুষের মধ্যে পারবে? পারবে না। ভালোবাসা রক্ষার্থে আমাদের হিংসা মুক্ত ভাবে সবার কাছে যেতে হবে।
আমি ঝালকাঠিতে জামাতের সেদিন কর্মী সম্মেলন হয়েছে, আমি গিয়েছি এবং প্রমাণ করার চেষ্টা করেছি কলেমার ভিত্তিতে সমগ্র মানুষকে আপন ভাই মনে না করা পর্যন্ত আমি তো ভালো মানুষ না, আমার মধ্যে হিংসা, আমি ওনার দেয়া যাই হেঁটে যাই না, হয় না? শশীদার পীর সাহেব বর্তমান পীর, ইনি হচ্ছে আমাদের শাহ নেসার উদ্দিন সাহেব, উনি হচ্ছে হুসাইন সাহেব, উনি মালয়েশিয়ায় গেছে, কেউ ফোন করি নাই, আমি মালয়েশিয়াতে ওনাকে নিজ দায়িত্বে খেদমত করে মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিচ্ছি, ওনার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা কি খারাপ কাজ করছি ভাই? খারাপ করছি ভাই? এখন যদি আমি কই ওনারে করবো, এটা আমার দাম কমে না বাড়ে, এই কমাবারা যারা করে তাদের তার মৃত্যুর পর্যন্ত কোনোদিন হয় না, ঠিক কিনা বলেন? অতএব ওনারা উচ্চ মাকামের লোক, চরমনার পীর, সার্সিনার পীর, জামাতের আমির ডাক্তার শফিক, বাংলাদেশের এই অঞ্চলের যত পীর আউলিয়া আছে, তালগাইসা, মোকান্না, পান্ডাইসা, গালুয়া, চরিতা, এরপরে সল্লেমিয়া, সব আরো পীর বুজুর্গ যারা আছে, এরপরে কি জানি এই জায়গায় তালগাইসা সহ সবাই আমাদের মুরব্বী, আমরা তাদের খেদমত করবো, অন্তত বেদবি করবো না। সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আবার বুঝছেন না যে মনে হয় যা কই এইতে মনে হয় ধর্ম সব ইসলাম কায়েম হয়ে যাবে, না, হতায় একজন আর কথা কইলাম, রাজাপুরকে বললে একজন বানাইলে কি দেশ একেবারে ইসলাম কায়েম হয়ে যাবে? আমরা আমাদেরকে মডেল বানাবো, বাকিদের জন্য দোয়া করবো, ওই জায়গার নেতাগুলোও যেন আদর্শ, সুন্দর, ভালো মানসিকতার হয়। আল্লাহ যখন সেটা করে দিতে পারবে, আল্লাহ চাইলে যে কিছু পারে, হ্যাঁ কি আপনারা বোঝেন? হ্যাঁ, এটা সত্যি করে গল্প বোঝেন? কন্ত একটা কারামতি, আল্লাহর একটা বিশেষ মর্যাদা, কন্ত আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ারে একটা কিছু গড়াইতেছে, বেশি দিন না, 6-7 মাসের মধ্যে। এই কি আপনাদের মনে হয়? কি কম দিন? হ্যাঁ, 5 তারিখ, 4 তারিখ রাইতের বেলা আমি তখন তুরস্কে ঘুমাইতে পারতাম না, 24 ঘন্টা কেঁদে কেঁদে বাংলার মানুষকে বলতাম, তোমার যদি একটা ওই গরু রাখার ঘর থাকে, ওই ঘরটার মধ্যে আমার ছাত্র বন্ধুদেরকে থাকার ব্যবস্থা করে দাও, কিন্তু তোমরা যদি আজকের এই 5ই আগস্টে বাংলার সমস্ত তৌহিদি জনতা ঐক্যবদ্ধ না হও, তাহলে কোনদিন ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াইতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আল্লাহ সব কিছুর উপরে যে এত পাওয়ার, এটা আমিও বিশ্বাস করেন। আমার মাঝে মাঝে ধারণা মনে মনে হয় না, শয়তানে দেখা দেয় না, মনে মনে ধারণা জান্নাত জাহান্নাম কবে হইবে, এত ওয়েট করার সময় কই, জামু কবে দেখে লই, বুঝতে লই, দুনিয়া একটু আরাম করে লই, এসব চিন্তা আমারও আসে, আপনাদের আসে না? তাই সত্যি কথা আসে। ফেরেস্তা ছাড়া আমরা কি ফেরেস্তাদেরও তো আল্লাহ তাআলা জবাব দেওয়া লাগবে না? আমাদেরও জবাব দিতে হবে। সেই জায়গা থেকে আমি চিন্তা করতাম যে কি করা যায়। তো আমি দেখলাম 16 বছর পর্যন্ত এত বড় বড় দল আন্দোলন করছে, শহীদ হয়েছে, মারা গেছে, রাস্তায় 28 অক্টোবর হয়েছে, লগিন উঠে গেছে, 10ই ডিসেম্বর গরুলাখোলা বিশাল সমাবেশ গেছে ঢাকায়, তারপরেও হাসিনাকে কেউ লড়াইতে পারে নাই, কেউ কিছু বলে নাই। সব কিছুর পরে দুপুরবেলা তার জন্য খাবার রেডি, শেখ হাসিনা ঘুম থেকে উঠা মজায় মজায় ইলিশ মাছ খাইবে, রাম খাইবে, ধান খাইবে, কত বড় বড় প্ল্যান, সব মহারথীরা বসে আছে। একমাত্র বাংলাদেশ থেকে 2 জন নেতা পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। এই বঙ্গ থেকে একজন হচ্ছে লক্ষণ সেন, আর একজন হচ্ছে শেখ হাসিনা, ঠিক কিনা বলে? অর্থাৎ আমাদের দুঃখ করে লাভ নাই, আমরা হের কোনো ক্ষতি করি না। হের ক্ষতি কে করছে? নিজেরটা নিজের পায়ে কিরকম আসছে না? 24 সালেও যদি ব্যক্তি বসতো যে এতদিন যা খাইছি খাইছি, এইবার অন্তত সবাই একটু ঘোরাইয়া পিঠে টিডে পোষা দিয়ে কই, দাদা তোরা জামাত তোকে মারছি, রাগ করিস না, চর্মনাই তোর দাঁত ভাঙছি, রাগ করিস না, আলেম ওলামা মামুনুল হাত করে জেলে নেছি, রাগ করিস না, আসো একটা নির্বাচন করি, সুন্দর একটা নির্বাচন হইলে এমনও তো হইতে পারো, চাইলে তাদের হাতে টাকা আছে, পয়সা আছে, আছে না? চাইলে এমন আছে ওইয়াও যাইতে পারতে, আর না হইলেও বিরোধী দল হইতে পারতে না? আল্লাহর প্ল্যান দেখেন যে খাইছো, এমন মারণ দেব তোমাকে যে তুমি একমাত্র বাংলাদেশের ইতিহাসে কালপিট হিসেবে থাকবা, এবং সেটাই তিনি থেকেছে। বাংলাদেশের আলেম ওলামার যে শক্তি, কলেমার যে শক্তি, ইসলামের যে শক্তি, আল্লাহ পাকের স্পেশাল যে মেহেরবানি, সেটা প্রমাণ হয়েছে 5 তারিখ। অতএব এখনো যাদের মনে মনে ইমানের সমস্যা যে আল্লাহ পারে কি পারে না, সেগুলো আর ইমান আছে? আছে নাই? অতএব আমরা কোনো হিংসা করতে চাই না, কিন্তু এর মানে এই না শেখ হাসিনা পালাইছে এই জন্য রাজাপুর কাদেরলে যত আওয়ামী লীগ আছে সবাই ঠেললে বাড়িতে পালাই দেবেন। নো, যদি ওই লোকটা 5ই আগস্ট আপনার কোন ভাইকে হত্যা করে, আইনের কাছে সুপর্দ করে দিবেন, ঠিক কিনা বলেন? পুলিশ তার বিচার করবে, রাষ্ট্র তার বিচার করবে। আমরা কোনো হানাহানি করতে চাই না। আমার স্পষ্ট ঘোষণা,
রাজাপুর কাঠালিয়ায় আগামী দিনের রাজনীতি হবে সকল ধর্ম, সকল মত, সকল আদর্শ, পীর আউলিয়া, জামাত, শিবির, চরমনাই, হেফাজতে ইসলাম সব কিসমের মানুষদেরকে নিয়ে আমরা একটা সুন্দর রাজাপুর কাঠালিয়া গঠন করতে চাই। কারা কারা দাঁড়িয়েছেন আল্লাহ